Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil mazid wa fil furqanihil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ahum yaqsimuna rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayatid dunya wa rafa'na ba'zahum fawqa ba'zin darajatil liyattakhiza ba'duhum ba'zan sukriya. Amantu billah. An Abi Sa'idil Sa'id radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam fuqara'ul muhajirina yadkhulunal jannata qabla agniyaihim bi khamsi miyati sana. Amantu billah. আমরা প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে আমাদেরকে একটি সপ্তাহ পর জুমা মসজিদে হাজির হয়ে কোরআনে কারিম একটি আয়াত হলেও এবং হাদিস থেকে একটি হাদিস হলেও জানবার, শুনবার, বুঝবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং তিনি প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব জাতিকে অন্ধকার পথ হতে আলোর পথের দিশা দেবার জন্য এই সুন্দর ধরাধামে
সুন্দর মোহিনীতে সুন্দর পৃথিবীতে এসেছেন সেই মহান মানব আল্লাহ রাসূলের রোজা মোবারকে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত আছি এই জায়গায়, আমরা যারা উপস্থিত রয়েছি এর মধ্যে ধনী গরিব, বিভিন্ন মিসকিন, বিভিন্ন পেশাজীবী লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। ধনী কে করেছেন? ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আবার গরিবও করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু ভলিউম দেন তো। একটু ভলিউম দেন তো। ধনী গরিব কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা ধনীরা মনে করি, মনে মনে চিন্তা করি যে আমরা সবচাইতে উন্নত, আমরা সবচাইতে উন্নত, আর গরিবেরা নিগৃহীত, নিকৃষ্ট ইত্যাদি ইত্যাদি। এমনকি বিভিন্ন মজলিসে, চা স্টলে, বিভিন্ন জায়গায় আমরা এই কথাও উত্থাপন করি যে গরিবদেরকে আল্লাহ দেখতে পারে না, আমরা কিভাবে দেখি। এই কথাগুলা হয়। একটু ভলিউম দেন তো। এই কথাগুলা আমাদের মাঝে কিন্তু হয়। কি কথা? যে গরিবদেরকে আল্লাহ দেখতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের সম্পর্কে বা যারা শ্রমজীবী মানুষ এদের সম্পর্কে, যারা শ্রমজীবী মানুষ তারা দেশে হোক বিদেশে হোক যেখানেই থাকুক না কেন, শ্রমজীবী মানুষেরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। গরিবরা আল্লাহর বন্ধু, শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। এখন বলেন, ধনীরা আল্লাহর বন্ধু না শ্রমজীবী মানুষেরা আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু হলো গরিবরা, শ্রমজীবী মানুষ যারা কামলা দিয়ে মানুষের বাড়িতে কামলা দেয় এবং বিভিন্ন শ্রমের মধ্যে শ্রমিক শ্রেণী যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রম শ্রেণীর যারা লোক এরা হলো আল্লাহর বন্ধু। অনেক ভাইরা বিদেশে থাকেন, বিদেশে গিয়ে মালিকরা ওদের উপর বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতন করে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রমিকদেরকে বন্ধু বলেছেন আর গরিবদেরকে বন্ধু বলেছেন। এই গরিবরা ধনীদের 500 বছর পূর্বে, কত বছর? 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কি? এই মুহূর্তে যদি বলা হয় 1 লক্ষ করে টাকা দিব, লাস্টে যারা আসবে তারা পাবে না। এখন এই টাকা নিয়ে কাড়াকাড়ি শুরু হবে কিনা? এমন কাড়াকাড়ি, যেই কাড়াকাড়ির মধ্যে শুধুমাত্র জাকাতের কাপড় নিতে গিয়েও 2-3 জন মারা যায়। কাপড়ের দাম হয় কত হবে? 500 টাকা, 1000 টাকা। এই 1000 টাকার জন্য মারা যায়, তাহলে 1 লক্ষ টাকার জন্য। অথচ জান্নাত, যে জান্নাতটা এই পৃথিবী কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বার বিক্রি করেও জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা কিনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জান্নাত দিয়ে দিবেন গরিবদেরকে, ধনীদের 500 বছর পূর্বে। তাহলে আপনারা ধনী হবেন না গরিব হবেন? তো বলছে হুজুর ধনী হব। কারণ কি জানেন? যে দুনিয়া আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে যে পরকাল বলে কিছু নেই।
এই জন্য যেই দুনিয়ার একটা জিনিস আমি নিয়ে যেতে পারবো না, অথচ এই দুনিয়ার জন্য চরম ব্যস্ততা। দুনিয়া আমরা চাই, আখেরাত ওইভাবে চাই না। তো হুজুর আমরা তো আখেরাত চাই, আর আপনি বলছেন দুনিয়া চাই। তাহলে এই 24 ঘন্টা, দিন আর রাত 24 ঘন্টা, কয় ঘন্টা দুনিয়ার জন্য ব্যয় করেন আর কয় ঘন্টা আখেরাতের জন্য ব্যয় করেন? যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে 24 ঘন্টা না, 48 ঘন্টা দুনিয়ার জন্য, আর আখেরাতের জন্য কোনো ঘন্টাই নাই। তো হুজুর 48 ঘন্টা দুনিয়ার জন্য মানে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা কাজ করা যায় নাকি? যায়। 48টা শ্রমিক নিয়োগ দিয়েছি আমি, এই তোমরা 2 ঘন্টা করে কাজ করবে। তাহলে 48 দোকানে কত হয়? 96 ঘন্টা কাজ আমি করি। আমি বসে থাকলেও আমার ওই যে প্রত্যেক শ্রমিকের কিছু প্রফিট আমি পাবো, এরকম করে সময়কে বাড়ায় নিয়ে আমি কিন্তু দুনিয়ার জন্য ব্যয় করি, কিন্তু আখেরাতের জন্য আমার কোনো সময় নেই। তো হুজুর গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, এটা কেমন কথা? এটার কোনো দলিল আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হলো সুনানে তিরমিজি। এই গ্রন্থের নাম কি? সুনানে তিরমিজি। তিরমিজির ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 577। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুকারা ও, ফুকারা মানে গরিব। ফুকারা মানে কি? গরিব। গরিব মুহাজিরিনা, গরিব মুহাজিরিরা। মুহাজির কারা? মুহাজির আর আনসার। মুহাজির হলো যারা হিজরত করেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করে কিছু লোক মদিনায় গিয়েছিলেন। যারা হিজরত করে গিয়েছিলেন এদেরকে মুহাজির বলা হয়। আর এই মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন ওরা হলো আনসার। এই আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাসূল বলেন, ফুকারাউ মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা, মানে ইয়াদখুলুনাল জান্নাতা মানে জান্নাতে প্রবেশ করবে, কাবলা পূর্বে আগনিয়াইহিম, গনি মানে ধনী, আগ্নিয়া ধনীদের। যত পৃথিবীতে ধনী রয়েছে এই ধনীদের পূর্বে বেখামসি মিআতি সানাতিন, সানাতিন মানে বছর, খামসিন মানে 500 বছর পূর্বে গরিবরা ধনীদের আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা পরকালকে যদি ভালোবাসি, বেশি ভালোবাসি, তাহলে আমরা চাইব আমরা যেন গরিব হয়ে যায়, তাই কিনা? কোনটা? গরিব হলে 500 বছর আগে জান্নাতে যাওয়া যাবে। শুধু ধনীরাই এরকম প্রফিট পাবে, তাহলে কিন্তু দুনিয়াতে আমরা ধনী হতে চাই, আর আখেরাতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, কিন্তু কেউ গরিব হতে আমরা চাই না। তার মানে আখেরাতের বিশ্বাস আমাদের অন্তঃকরণের মধ্যে নেই। বলেন তো, ধনী আর গরিব কে বানাইছেন? ধনী আর গরিব কে বানালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনাকে দয়া করে ধনী বানাইছেন। আমি ফরিদুল ইসলাম, আমি নিঃস্ব, আপনার কাছে কিছু চাই, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ও ধনীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে ধনী বানাইছি রহম করে। কারণ একটাই, তোমাদের সম্পদ থেকে গরিবদেরকে দান করবে।
এই কারণে ধনী বানাইছি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক হতে তোমরা গরিবদের মাঝে বিলি বন্টন করবে। প্রশ্ন করতে পারেন, বহুত প্রশ্ন মনের মধ্যে আসে, মানে ওই দিকে গেলে আবার টাইম ফুরিয়ে যায়, এই জন্য সমস্যা। তা প্রশ্ন আসছে যখন বলতে পারেন, হুজুর আমার জমি আছে, এই জমিনে আমি বীজ বপন করেছি, ওখান থেকে গাছ হয়েছে, তারপরে আবাদ বুনাতে এইগুলা হয়েছে, এইগুলা আল্লাহ কেমনে রিজিক দিলেন? রিজিক তো আমি হাল চাষ না করলে, বীজ বপন না করলে হইতো না। হ্যাঁ, আল্লাহ কেমনে দিলেন? আল্লাহ বললেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি, রিজিক দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ। অনেকেই বলতে পারেন স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান হয়, সন্তান কেমনে আল্লাহ দিল? সন্তান কেমনে আল্লাহ দেয়? স্বামী স্ত্রীর মাধ্যমে তো সন্তান হয়। পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছে, সন্তান নাই। এরকম নাই? অনেক স্বামী স্ত্রী আছে, সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে জমিনে বীজ বপন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা যে বীজ বপন করো ওখান থেকে অঙ্কুর উদ্গম করার মালিক আমি না তোমরা? বলেন তো, যে বীজটা আপনি বপন করলেন ওখান থেকে গাছ উঠানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে সিটা দিয়ে দিতে পারতাম, কোনো আবাদ বুনা তোমাদের হতো না। এই জন্যে আমি রিজিকের মালিক। আমি যে রিজিক দিয়েছি ওর মধ্যে গরিবদের একটা অংশ আছে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। শ্রমিকদেরকে, মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। যারা মানুষের বাড়িতে কামলা দিয়ে খায় এরাই হলো মিসকিন, শ্রম দেয়, এরা হলো মিসকিন। এই মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। আর মিসকিন বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। যে আয়াতটা পড়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, এটা হলো সূরা যুখরুফ আয়াত নাম্বার 32। বাড়িতে গিয়ে পড়ে দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে আমরা পৃথিবীর জীবনে তাদের জীবন যাপনের জন্য সামগ্রী বন্টন করেছি। পৃথিবীর জীবনে যে জীবন যাপনের জন্য যা লাগবে সমস্ত কিছু বিলি বন্টন করেছি। আর তাদের মধ্যে কিছু লোককে প্রাধান্য দিয়েছি, কিছু লোককে প্রাধান্য দিয়েছি, মানে কিছু ধনী বানাইছি। ধনীদের কাছে সম্পদগুলান দিয়ে দিছি, ধনীদের কাছে সম্পদ দিয়ে দিছি। কম বেশি বা এই ধনী গরিব এইগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিছে, যেন এরা পরস্পর হতে কাজ নিতে পারে। সবাই যদি ধনী হতো, আল্লাহর সম্পদের অভাব নেই, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে ধনী বানাতে পারতেন। আল্লাহ বলছেন আমি যদি সবাইকে ধনী বানাই তাহলে তোমাদের যে কাজ কারবার এইগুলা কেউ করবে না, তাহলে এই পৃথিবীটা অসাড় হয়ে যাবে। কেউ কোনো কাজ করবে না। কেউ কোনো কাজে যদি কাউকে আহ্বান করে সে তার কাজে আসবে না। এই আজকে হুজুর, আজকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে আমার চাইতে অনেক অনেক গুণে বড় হুজুর এসে বসে আছে। আমি তারপরেও মানে আমি এই খুতবা দিতে আগ্রহী হয়েছে এই কারণে যে দেখেন, এই যে সামনের যে মাস, এটা এপ্রিল, তারপরে মে মাসের 1 তারিখ, এটা হলো শ্রমিক দিবস। শ্রমিক দিবস। যারা গরিবদের উপর, শ্রমিকদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে। বিদেশে গেলে, আমি বিদেশে যাইনি তবে ভালোভাবে জানি না, এমনিতেই কিছু কথা শুনেছি যে যারা শ্রমিক হিসাবে যায় ওদেরকে আবার কেউ না কেউ কন্ট্যাক্ট নিয়ে ওর কাজে লাগায় দেয়। হ্যাঁ, যেই পরিমাণ অর্থ পাবে ওই পরিমাণ না দিয়ে কম কম দেয়, অথবা কাউকে দেয়ই না, কাজ করে নেয় মাসের পর মাস, বছরের পর বছর।
এই শ্রমিকদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, আবার বিশেষ করে গরিব লোকের কোনো মান সম্মান নাই। তো আজকে এই জুমার বক্তব্য থেকে যারা শ্রমিক, যারা গরিব, অসহায়, এদেরকে ধনীরা সালাম দিবেন। সালাম দেওয়ার পদ্ধতি জানেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে। এই সালাম কিন্তু আসসালামু কাবলাল কালাম, কোনো কথা বলার পূর্বেই সালাম দিতে হবে, সালাম দেয়া লাগবে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাকাল্লাহু আদম আলা সুরাতি তুলু সিত্তুনা জিরান ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ইলা উলাইকা নাফুরু ওয়া হুম নাফুরু মিনাল মালাইকাতি জুলুসু ফাসতামিউ মা ইউহাইয়ুনাকা। বড় হাদিস, এটা হলো 4421 নম্বর হাদিস। এটা মিশকাতে পাবেন, বুখারীতে পাবেন, মুসলিমেও পাবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদমকে প্রথমে বললেন, তুমি যাও ওই ফেরেশতার দলের নিকট, ফেরেশতার দলের নিকট গিয়ে ফাসাল্লিমু আলাইহিম, তাদেরকে সালাম করো। এই সালামটা কে কাকে সালাম করবে, কে কাকে সালাম করবে, অর্থাৎ ছোটরা বড়দেরকে সালাম করবে, ছোটরা বড়দেরকে সালাম করবে, গরিবরা ধনী লোকে সালাম করবে। এরকম কি হাদিসে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কার গাড়ি নিয়ে যায়, এই কার গাড়িওয়ালা হুন্ডার আলাকে সালাম দিতে হবে। আর যদি কেউ হুন্ডার নিয়ে যায়, সাইকেল আলাকে সালাম দিতে না, জানি না, শুনেছেন? আমি হুন্ডার নিয়ে যাচ্ছি, আর একজন সাইকেল নিয়ে আসতেছে, আমি তখন মোহারা করে, হ্যাঁ সাইকেল নিয়ে গেল তাও সালাম দিল না, তাই কিনা? এরকম বলি না? আচ্ছা, এই কথা না বললেও আর একটা কথা বলি। কোন কথা? সেটা হলো 10-12 জন মানুষ এক জায়গায় বসে আছি, ওই দিক দিয়ে হাজারো মানুষ চলে যাচ্ছে, আসতেছে, কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। একটা হুজুর চলে গেল, দেখছু হুজুর মানুষ চলে গেল, সালাম দিল, ওর সালাম দিল না। তাহলে হুজুর মানুষ একটা সালাম দেওয়া উচিত ছিল। সবাই মিলে সালাম কে কাকে দিবে? হুন্ডার আলা ব্যক্তি সাইকেল আলা ব্যক্তিকে সালাম দিবে, আর সাইকেল আলা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে, আর হেঁটে যাওয়া ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। বড় লোক যারা গরিবদেরকে সালাম দিবে, কিন্তু না, গরিবরাই বড় লোকদেরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাকাই না, সালামি নেই না। তার মানে আমার দাম বেশি আর তার দাম কম। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বললেন যে 500 বছর আগে জান্নাতে যাবে? কারা? ধনীরা না গরিবরা? গরিবরা 500 বছর আগে যদি জান্নাতে যায়, তাহলে আল্লাহর কাছে দাম কার বেশি? গরিবদের দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, হুজুর আপনারে বড় ভালোবাসি। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন না। আবার বললেন, হুজুর আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, জানার চাইতেও, আমার স্ত্রীর চাইতেও, পুত্র কন্যা, গোটা পৃথিবীর অর্থ সম্পদ, গোটা পৃথিবীর চাইতে আপনারে বড় ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন না। তৃতীয়বার আবার যখন ওইভাবেই বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতাফাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, ও লোক রে, আমাকে মহব্বত তুমি করো, এই কথা বলেছ, তবে শুনে রাখো, তুমি আমাকে যখন মহব্বত করো, তো তোমার দিকে যেই রকম স্রোত যেইভাবে অন্য দিকে প্রবাহিত হয়, স্রোত যেইভাবে যেতে থাকে, ওইভাবে করে তোমার দিকে দারিদ্রতা আসতে থাকবে। কঠিন কালে তুমি কোনোদিন কোটিপতি বড় লোক হতে পারবে না। আমাকে ভালোবাসলে গরিব হয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষ করে দেখবেন যারা বেশি করে আল্লাহ আল্লাহ ইত্যাদি 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 মনে হয়, অধিকাংশ মানুষ গরিব থাকে। তো হুজুর বড় লোকদের মধ্যে কেউ থাকে না? বড় লোকদের মধ্যে আল্লাহ আল্লাহ লোক থাকে না? থাকে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে চিন্তা করছেন যে আজকে আমি ফার্স্ট হব। প্রতিবার আবু বক্কর ফার্স্ট হয়, দানের ক্ষেত্রে আবু বক্কর ফার্স্ট হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির করেছে, হুজুর আজকে আমি মনে মনে যে আজকে আমি ফার্স্ট হব। তো এই একবারে ছোটোখাটো পাহাড়ের মতো হয়ে গেছে। অনেক ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, কোনো কোনো নবী এমনও ছিলেন যে 360টা উটে তার খালি চাবি ঢোয়ায়, তাহলে কত সম্পদশালী। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সম্পদ দান করলেন। আজকে আমি ফার্স্ট হব, মনে মনে গর্ব করছে, অহংকার করছে যে আজকে আমি অবশ্যই ফার্স্ট হব। আবু বকর ওই মজলিসের এক কর্নারে বসে আছে, গামছাই করে অথবা কোনো ন্যাকড়াই করে কিছু নিয়ে এসছে, অল্প কিছু নিয়ে এসছে, শরমে ভরমে দূরে বসে আছে যে আজকে আমার তো কি, আমার কোনো মূল্যই হবে না। আল্লাহ রাসূল সর্বশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর তুমি জানিয়ে আসছো তোমার বাড়িতে আর কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও উসমান তোমার বাড়িতে আর কি আছে? বলছে আমার অর্ধেক সম্পদ নিয়ে আসছি আর অর্ধেক আছে। আর আবু বকর বললেন আমার বাড়িতে কিছু নাই, আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নাই, সব নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিলেন এবং তার যতটুকু সম্পদ ছিল ওই সম্পদটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের উপর ঢেলে দিলেন। আর ওই গোটা সম্পদের বিভিন্ন দিকে ছুড়ে গেল। যেমন আমরা বালি বেশি দিই না সিমেন্ট বেশি দিই, বালি বেশি দিই না সিমেন্ট, তাহলে সিমেন্ট কম দিই আর বালি বেশি দিই, খোয়াও বেশি দিই। কিন্তু সিমেন্ট যখন দেওয়া হয় উপরে তখন চতুর্দিকে ঢেকে নেয়। ওই রকম করে চতুর্দিকে যখন ঢেকে নিয়েছে, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান আজকেও তুমি হেরে গেলে, আবু বকরের সম্পদ তোমার সমস্ত সম্পদকে ঢেকে নিয়েছে। আল্লাহু আকবার। তো বাড়িতে কিছু নাই, তার দাম আল্লাহ রাসূলের কাছে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার দাম বেশি। আর আজকের এই আলোচনা এই কারণে করছি, গরিব লোকদেরকে কেউ মর্যাদা দেয় না, ওদেরকে মর্যাদা দিবেন, ওদেরকে সালাম দিবেন, গরিবদেরকে সালাম দিবেন। আর গরিবরা মুহাড়া করে বসে থাকবে, সালাম নিবে না। যেমন আপনারা নেন না, হ্যাঁ, এমপি হলে, মন্ত্রী হলে, মিনিস্টার হলে পাওয়ার কত, অথচ মাইকিং করার সময় বললেন যে আমি জনগণের চাকর। খাদেম মানে কি? সেবা করা মানে কি? আপনার পাও টিপতেই থাকবে, এই তো সেবক। তো সেবা করবে যে, তাই সেজেছে মালিক। যখন এরকম হয়ে যাবে তখন কিয়ামত এসে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গল্প শোনাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? এই গল্পটা কোথায় পেয়ে যাবেন? এটা পাবেন তিরমিজি শরীফ, বাবু মা জাআন ফুকারাউ, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার ১৫৫, তিরমিজি শরীফের হাদিস ১৫৫ নাম্বার পৃষ্ঠায় এই হাদিসটা খুঁজলে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা দোয়া করি, তাই না? হাত জাগাতে লজ্জাবোধ হয়, এমনি করি। আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ আমাদেরকে ধনীর সাথে বন্ধুত্বালি করে দাও,
এরকম দোয়া দেখেন হাদিসে আসছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, ও আল্লাহ আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখো, আমাকে মিসকিন বানায় দাও, ও আল্লাহ আমাকে মিসকিন বানাও। আর আমাদের দোয়াকে, আল্লাহ অনেক কোটি কোটি টাকা দাও, দরকার হলে দড়ি বেঁধে, এখন তো কেউ নাই, দড়ি বেঁধে বড় একটা হুন্ডার নামায় দাও, হ্যাঁ, আর এই 1 কোটি টাকার একটা বস্তা সামনে দিয়ে দাও। এরকম আমরা চাই কি চাই না? আল্লাহ রসুল চাইলেন কি, আল্লাহুম্মা, দোয়াটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ মিসকিন হিসাবে আমাকে জীবিত রাখো, কোটিপতি হিসাবে জীবিত রাখো না, মিসকিন হিসাবে জীবিত রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আমিতনি আমাকে মৃত্যু দিও, মিসকিনান মিসকিন হিসাবে, মিসকিন হিসাবে মৃত্যু দিও। মিসকিন হিসাবে খলিফা হারুনুর রশিদের একটা ছেলে মানে আগেই কাফনের কাপড় নিয়ে বসে থাকে, হ্যাঁ, মাথায় পাগড়ি বাঁধে কাফনের কাপড় দিয়ে, গায়ে জড়ে কাফনের কাপড় দিয়ে, এই তহবন পরে কাফনের কাপড় দিয়ে। হারুনুর রশিদ বলছে, বাবা তুই তো আমার মানে মান সম্মান খেয়ে ফেলবি, মন্ত্রীরা মিনিস্টার যারা আছে এইগুলা তো উজির নাজির দেওয়ান পেশকার এরা যারা আছে এরা তো আমাকে নেগলেন্সি করতেছে, এলাকার মানুষ জনগণ আমাকে খারাপ বলে, বাবা তুই একটা বাচ্চার ছেলে অথচ এইরকম জীবনযাপন করবি, এটা তো মেনে নেওয়া যায় না, আমি অপমানিত লাঞ্ছিত হচ্ছি। তখন ওই ছেলেটা বাড়ি থেকে চলে যাচ্ছে খালি হাতে, বাচ্চা কি আর নিবে না, অর্থ সম্পদের মধ্যে আর থাকবে না, যার কারণে বাড়ির থেকে চলে যাচ্ছে। কেউ যদি মহব্বত না করে, মায়ে করে, মায়ে একটা আংটি দিয়ে বলছে, বাবা তুমি এই আংটিটা নিয়ে যাও, আপাতত মৃত্যুর সময় হলেও এই আংটিটা বেচে তোমার কাফন দাফনের ব্যবস্থা হবে। কিন্তু ছেলে তো কাফনের কাপড় আগেই পরে আছে, কিন্তু মায়ে দেওয়া উপহার রেখে গেল না, মায়ে দেওয়া উপহার নিয়ে চলে যাচ্ছে। গভীর জঙ্গলে একা একা থাকে আর শনিবার করে কাজ করে, একদিন কাজ করে সপ্তাহে, শনিবার করে কাজ করে। এখন শনিবারে যেই জায়গায় কাজে লোক নিবে সেই জায়গায় এসে বসে আছে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন। এই ওলি এসে বলছে, বাবা তুমি কি কাজ করতে পারবে? তো কি কাজ? তো বলছে মাটির গালা করে দেওয়াল গাঁথতে হবে। তো বলছে পারবো, তবে আমি মানে ওই জায়গায় ছয় মানে টাকার নামটা কি লেখা আছে ওইটা ভুলে গেছি, ধরে নেন 6 টাকা, মানে 6 দিরহাম, এই 6 দিরহাম আমাকে দিতে হবে। 6 দিরহাম মানে এই 6 দিরহাম হলে 7 দিন যাওয়া যায়, 6 দিন যাওয়া যায়, 7 দিন যাওয়া যায়। 6 দিরহামের উপর নিবে না, কাজ করে দিবে। এখন কাজে নিয়েছে, বলছে বাবা কাজের দাম তো অনেক বেশি, তুমি 6 দিরহাম নিবে কেন? তো বলছে 6 দিরহাম হলে আমার এই 7 দিন খাওয়া হয়ে যায়, এই জন্যে মানে 6 দিরহাম নিবে। এরপরে আমের রাদিয়াল্লাহু কাজে লাগাই দিছে, পাঁচির গাঁথতে হবে। এসে দেখতেছে আপাতত 20 জন লোকের কাজ করে ফেলেছে, সুবহানাল্লাহ। কয়জন লোকের? 20 জন লোকের কাজ করেছে। সর্বনাশ, এটা কি করে সম্ভব? একটা মানুষের পক্ষে এত কাজ করা সম্ভব নয়। এই লোকটা কে জানা দরকার। এইবার পরের দিন আবার চলে গেছে কাজে নিবে। তো লোকেরা বলছে, ভাইরে এই ছেলেটা শুধুমাত্র শনিবারে কাজ করে, আর কাজ করে না, শুধু শনিবারে কাজ করে, তাহলে শনিবারে আসতে হবে। শনিবারে গেছে, শনিবারে যে বলছে বাবা কাজে যেতে হবে, রাজি হয়ে গেছে। আর আড়ালে বসে থেকে দেখতেছে কাজ করে কিভাবে। মাটির গালা করেছে, ওই যে মানে পাঁচিলটা আছে, পাঁচিলের উপর মাটির গালা এই এক জায়গায় থুয়ে দেয়, আপনা আপনি মাটি গোটা পাঁচিল বিছে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
মানে আমরা যখন এই যে সিমেন্ট যখন একটা ইটের উপর দিই তখন ওই উপরে থাকে না, গোটাটাই চলে যায়, গোটাটাই মাটি চলে যায়। আর ইট নিয়ে এসে এক জায়গায় দিয়ে দেয়, ইট মানে পাথর নিয়ে এসে দিয়ে দেয়, ওই পাথরগুলো আপনা আপনি সেট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আমি তো আল্লাহর কি বন্ধু, এ তো বড় বন্ধু, একে তো ছাড়া যাবে না। যাই হোক, টাকা দিয়ে দিল। পরের দিনে আবার গেছে, মানে পরের সপ্তাহে আবার গেছে কাজে নিবে। এখন বলছে এই ছেলেটা কোথায়? তো বলছে আজকে কাজে আসে নাই, সে মনে হয় অসুস্থ, জঙ্গলের মধ্যে থাকে। যে দেখতেছে একটা পাথরের উপর মাথা রেখে ঘুমায় আছে। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাবা করে ডাক দিয়ে তার পাখানা বিছিয়ে দিয়ে বলছে, বাবারে তুমি এই পায়ের উপর ঘুমাও। তো বলছে যে না, আমি পাথরের উপর থাকতে চাই, এই পৃথিবীর ভোগ বিলাস আমার কোনো প্রয়োজন নেই। তো বলছে, হুজুর আমি মনে হয় মারা যাব, আমি মারা গেলে আমার এইগুলা দিয়ে আমার দাফন কাফন করবে। কিন্তু আমির রাদিয়াল্লাহু তাআলা নিজেই নতুন কাফনের কাপড় নিয়ে সেখানে হাজির। ওই কাপড়টা বলছে যে এই কাপড় তো নতুন আছে, নতুন কাপড় দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের দরকার হবে, পুরাতন কাপড়ের তো কোনো দরকার নাই। এই পুরাতন কাপড় দিয়েই আমাকে দাফন কাফন করবেন। আর দয়া করে আমার একটা কাজ করবেন, একটা আংটি আমার মা দিয়েছে, মা বলে নাই, বলছে এই আংটিটা বাচ্চা হারুনের দরবারে গিয়ে ডাইরেক্ট বাচ্চার হাতে দিয়ে দিবেন, অন্য কারো হাতে দেওয়া যাবে না। তো বাচ্চা হারুনের কাছে, যাক বহুত ঘটনা, সময় শেষ হয়ে গেছে। তো এই বাচ্চা হারুনের কাছে গিয়ে এই আংটিটা যেই দিয়েছে, তো বলছে যে এটা কোথায় পালে? তো এরকম করে পেয়েছে। তো বলছে তার কাছ থেকে কোনো কাজ করে নিয়েছো নাকি? তো বলছে হুজুর ক্ষমা করবেন, কাজ করে নিয়েছি। তো আমার ছেলে তুমি জানো না, ও বাচ্চার ছেলে। তো এটা তো জানি না। মায়ের কাছে দিয়েছে, মা কান্দে। যাই হোক, আমি বলছিলাম গরিবদেরকে আল্লাহ ভালোবাসে, আমরাও গরিবদেরকে ভালোবাসবো, গরিবদেরকেই সালাম দিব। আর মানে বেশি কিছু নয়, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আজকে এতটুক। আর শ্রমিকদেরকে মানে সাধ্যের বাইরে কোনো কাজ দিব না। আর যদি দিয়েও থাকি তাহলে সাথে আমি নিজে ওই কাজে লেগে যাব। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, হুজুর আমার এক শ্রমিক আছে, সাহাবী বলছে আমার এক শ্রমিক আছে, খালি এই ভুল করে, এই বাটি ভেঙে দেয়, এই অমুক ক্ষতি করে, ইত্যাদি ইত্যাদি। তো আমি কি করব? এত ক্ষমা করা, বলছে তুমি ক্ষমা করে দিও। তো বলছে হুজুর কতবার ক্ষমা করব, বারবার যে অন্যায় করে। তো বলছে প্রতিদিন কম করে ৭০ বার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তো গরিবদেরকে ভালোবাসবো, এতটুকু বক্তব্য দিলাম, মানার চেষ্টা করব, আমি যেন আগে মানতে পারি এবং আপনারাও যেন মেনে নেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'কুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জামিউন কারীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া